দর্শক, দৈনিক সকাল থেকে বরাবরের মতো আবারও স্বাগত জানাচ্ছি আমি শাহিদুল আলম। ইতিমধ্যে যুক্ত হয়েছি ধানমন্ডি 32 নম্বর সরাসরি আয়নাঘর থেকে। আমরা দেখতে পাচ্ছি আয়নাঘর থেকে কিন্তু অসংখ্য মানুষ সেটা দেখে কিন্তু আসছে আবার যাচ্ছে। চলেন আমরাও দেখে আসি সরাসরি আসলে কি রয়েছে সেই আয়নাঘরে, রহস্যময় আয়নাঘরে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত 5ই ফেব্রুয়ারিতে কিন্তু রাত থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যে বাসভবন সেখানে কিন্তু ভাঙচুর শুরু হয় এবং অগ্নিকাণ্ডেরও কিন্তু দেখা দেয় এবং বিভিন্ন ভাবেই কিন্তু ভাঙচুরের খণ্ডচিত্র আমরা দেখতে পাই। সে সাথে কিন্তু প্রমাণে কিন্তু আজ আহ 8ই ফেব্রুয়ারি কিন্তু গত রাতে কিন্তু এই রহস্য উদ্ঘাটিত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের পাশে কিন্তু রয়েছে আরেকটি ভবনে সেই আয়নাঘর। আসলে দেখতে কেমন সেই আয়নাঘরটি আমরা চলুন দেখে আসি। এই যে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একটা সুড়ঙ্গ, সেই অনেকটা গভীর, সেই গভীরে কিন্তু দেখা যাচ্ছে পানিটা কিন্তু স্বচ্ছ। তারপরে কিছু অংশ ভিতরেরও দেখা যাচ্ছে এমনটাই। আহ, আসলে সেই জায়গাটা কিন্তু আয়নাগরের এই মতো অসংখ্য দর্শকদের ভিড়, দর্শকদের উপস্থিতি কিন্তু আমরা তার পাশে দেখতে পাচ্ছি। সেই 5 ফেব্রুয়ারি থেকে কিন্তু দর্শকরা উপচে পড়ে এখানে, আনন্দ উল্লাস নিয়ে কিন্তু দেখতে আসে সেই আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের কর্মচিত্র। আসলে এই জায়গার আশপাশে কিন্তু আমি যদি বলে রাখি যে মানুষ সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারতো না, কিন্তু গত 5 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মানুষ যে এই যে পর্যটক হিসেবে কিন্তু এটা ব্যবহার করছে, মানুষ আনন্দ উল্লাস নিয়ে কিন্তু সেই জায়গাটা পরিদর্শন করতে আসছে এমনটা কিন্তু আমরা দেখছি। তার পাশাপাশি কিন্তু গত রাতে কিন্তু উদ্ঘাটিত হয় আয়নাগর, যে আয়নাগর পরিচিত এবং আলোচিত যে আয়নাগর। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন কিন্তু আয়নাগরের যে ব্যাপার নিয়ে কিন্তু অনেকটা আলোচিত এবং এই সেই আলোচিত আয়নাগর আহ, রয়েছে ধানমন্ডির 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতেও। সেই আয়নাগরেই কিন্তু আজকে দেখতে আসছি, আপনাদেরকে দেখাবো। আসলে অন্ধকারে আচ্ছন্ন, চারপাশে ভয় কাজ করছে। মনে হচ্ছে যে এখানে কি জানি কি রয়ে গিয়েছে। এই যে এই দিক দিয়েও গভীর, এই দিক দিয়ে আরেকটি সিঁড়ি রয়েছে, যদিও সেই সিঁড়ি দিয়ে হয়তো উঠে এরকমটাই, কিন্তু একটি জায়গাতে কিন্তু সুড়ঙ্গের দেখাও মিলেছে। পাশে আরেকটি জায়গাতে আহ, 10 থেকে 12 ফুট এরকম হবে আহ, পানির উচ্চতা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি আরেকটু দেখাই, তার পাশাপাশি এদিক দিয়ে কিন্তু সিঁড়ি উঠা নামার সেটা। তারপরে ওই দিক দিয়ে কিন্তু সেই দর্শকরা কিন্তু দেখছে এই যে অনেক গভীর, আর সেই গভীরে কিন্তু আহ, অনেক দর্শকরা কিন্তু সে আনন্দ উল্লাস নিয়ে কিন্তু আয়নাগরে প্রবেশ করছে এবং দেখতে আসছে। যদিও আয়নাগরটি ভয়াবহ, অন্ধকারে আচ্ছন্ন, এবং দর্শকরা বলছে যে আসলে ভয় কাজ করছে। অনেকে কিন্তু সেই আয়নাগরে প্রবেশ করে নাই, দূর থেকে দেখে চলে গিয়েছে, কারণ ভয় কাজ করছে। চারপাশ অন্ধকার, নিরিবিলি, আহ, আহ, দেখতেও অগুছালো। আমরা আরেকটি সুড়ঙ্গকে দেখতে যাব। এখানে কিন্তু আরেকটি সুড়ঙ্গ রয়েছে। আহ, এই যে আমরা টর্চ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আসলে এখানে কি রয়েছে। পানি স্বচ্ছ থাকার কারণে কিন্তু ভিতরের কিছু অংশ দেখা যাচ্ছে। তবে আমরা জানি যে অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা জেনে আসছি যে পানির স্বচ্ছতা থাকার কারণে কিন্তু আরেকটি ভবন আছে কিনা সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। তবে এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম যে নিচে কোনো ভবন নেই। তবে কেউ বলছে যে এটা আসলে গাড়ি পার্কিং এর জন্য রাখা হয়েছে, আবার কেউ বলছে যে এটা আসলে আয়নাঘর। তবে হ্যাঁ, সবকিছু পাওয়া যাবে ভাই। এটার ভিতরে আমাদের যত কিছু গোপন তথ্য, এই হাসিনার গোপন তথ্য সব পাওয়া যাবে। এই হানি জন হিচ্ছে ফেলবে তখন সব পাওয়া যাবে। নিচে নিচে দেখেছি, নিচে আনাগর দেখেছি, কিন্তু ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এখন আমরা মরে যাবো স্টুপ করে, তাই না? আমাদের মানুষ কিভাবে রাখছে আমরা তো এটা বুঝতে পারতেছি না। এটা তো অবশ্যই আমাদের 100% আমরা ওর পাশে চাই। ওরে ভারত থেকে আইনা ওর পাশে দিব আমরা, ওরে আমরা জীবিত রাখবো না। আমরা আমরা যে যে
মেরে ফেলছে। আমরা আমাদের ছেলে মেয়ে আমরা কেউ পাইতেছি না। আমি নিজে একজন পুলিশ অফিসার হই, আমি নিজে পর্যন্ত আয়না ঘরে ঢুকছি। আমার ৬০ টাকা দিয়ে আয়না ঘরে ঢুকেছে আমাদের ডিবির হারুন, আমার বাসা থেকে অ্যারেস্ট করে আমাকে আয়না ঘরে ঢুকে রাখছে। আমি নিজে আয়না ঘরে ছিলাম।